রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাত কাহর চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। দিনটা শুক্রবার আর বাজে 6:10। এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ চা বসাবো আর আমার ছেলের ভাত বসিয়ে দেবো। তো দেখো এদিকের গ্যাসে এদিকের ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার চা তো প্রায় রেডি। এবার চাটা ছেঁকে নেব, চাটা ছেঁকে নিয়ে খাওয়ার পালা। আর ওদিকে দুধটাও বসিয়ে দিলাম, একেবারে কাজটা মিটে যাবে, আমাকে আলাদা করে আর কিছু করতে হবে না। তো সকালে উঠেই ভেবে নিই কখন কিভাবে কি কাজটা করব। আগের দিন ভাবা থাকলে বা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবে নিলে না কাজটা অনেকটাই সুবিধে হয়। তো এখনো বাড়িতে কেউ ওঠেনি, সেরকম মানে কেউই ওঠেনি, শুধু আমি একা। তাই আমার একার জন্য চা বেড়ে নিয়ে ওদের চাটা ঢাকা দিয়ে দেব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেল। আর চা খেয়ে এখন গাছের একটু পরিচর্যা করতে এসেছি। আসলে ব্যাপারটা হচ্ছে মেয়ের বোতলে, মানে স্কুলের বোতলে যেটুকু জল ছিল সেইটুকু জল ওয়েস্ট না করে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আর এদিকে মেয়ের টিফিনটা রেডি করছি। আজকে একদম কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, তাই একটু ওই চকলেট বিস্কিট, একটু চানাচুর আর একটু আপেলের কুচো দিয়ে দিলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। আর তারপরে জল খাবারে আমি তোমাদের কিছু দেখাতে পারিনি, কারণ সেই সময়টা খুব ব্যস্ততার সময় ছিল। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, জানো তো। মেয়েও স্কুলে চলে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে, 3টের সময় ওর ছুটি। তো দুপুরের ব্লগটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। মানে ওই সকালবেলাটা করলাম, জল খাবারে কিছু করতে পারিনি আমি, মানে জলখাবার রেডি করেছি, বাট আমার ব্লগটা শেয়ার করা হয়নি, কারণ প্রতিদিনই রুটি তরকারি, তোমরা বলবে যে প্রতিদিনই এক খাবার দেখাচ্ছে। হ্যাঁ, সব পরিবারেই মোটামুটি, মধ্যবিত্ত পরিবারে মোটামুটি একই রকম খাবার হয়। তো দুপুরবেলা আজকে একটু হাঁসের ডিমের তরকারি করছি। ওর বাবা স্কুল ফেরত হাঁসের ডিম নিয়ে এসেছে, আমাকে বললো তমালি আজকে একটু খুব সুন্দর করে হাঁসের ডিমের তরকারি করবে। তো শীতকালে তো ভালোই লাগে বলো, আমাদের তো বেশ ভালো লাগে। আর তাই হাঁসের ডিমের তরকারি করছি। 4টে ডিম ভেজে নিয়েছি, আমার বাড়িতে 5টা মেম্বার, তার জন্য। আর একটা ডিম ভাজেনি, কারণ আমার হাজবেন্ড ডিম ভাজা করে তরকারি খেতে ভালোবাসে না, তাই আমরা ভালোবাসি। আর এদিকে দেখো আমি মিক্সিতে সমস্ত রকম মশলা বেটে নিয়েছি। ওই আদা রসুন, তারপরে আদা জিরে আলাদা আলাদা করে বেটে রাখি একদম 4-5 দিনের জন্য, তাতে আমার খুব সুবিধা হয়। আর এদিকে আমার মশলা দেওয়াও হয়ে গেছে, এবার মশলাটা একটু কষাবো ভালো করে। আর ওদিকে তো আর একটা গ্যাসে হাঁড়িটা বসিয়েই দিয়েছি, তবে এটা কিন্তু ভাতের হাঁড়ি নয়, হ্যাঁ, একটু জলের হাঁড়ি। আসলে আমাদের ভাত সাধারণত হাঁড়িতে হয় না, ডেচকিতে হয়, সুবিধা হয় আমাদের আর কি, এটাই যা। সবই আছে কিন্তু সুবিধা হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মশলাটা প্রায় কষিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো, দিয়েও একটুখানি, মানে ডিমটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। আর ওদিকে মশলা বাটার যে জলটা, ওই জলটাও দিয়েছি। যাকে ডিমটা আমার কষানো হয়ে গেছে। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, আলুটা না আমি আগে ভেজে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। তাতে কি হয়, তরকারিটা আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশিক্ষণ ফোটানোরও প্রয়োজন হয় না। ওই জাস্ট একবার ফুটে উঠবে, তারপরে অফ করে দেবো। আমার প্রায় ডিমের কষানোটা প্রায় রেডি হয়ে গেছে, এখন একটু জল দিয়ে নেব। আর ওদিকে গ্যাসে আমার মা করছে ওই পলতা বেগুন ভাজা। প্রথম পাতে ওটা খাওয়া হবে, তারপরে ডিমটা করা হবে। আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কা মা সকালে রোদে দিয়েছে, আর
আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে নেব, মিক্সিতে গুঁড়ো করে নেব। তাই বাজারের কেনা যে শুকনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ওটা আমরা খুব একটা ইউজ করি না, অ্যাভয়েড করি, অ্যাভয়েড করার চেষ্টা করি রাদার। আসলে হচ্ছে ওটাতে বড্ড কালার মেশানো হয়। তো যখন থাকে না একান্তই তখন তো বাধ্য হয়ে ওই মানে ওই লঙ্কা গুঁড়োই ইউজ করতে হয়। আদারওয়াইজ আমরা এরকম লঙ্কা গুঁড়ো করে নিই। লঙ্কাটা ওই 1-2 দিন বেশ ভালোভাবে রোদে শুকোতে দিই, একদম মুড়মুড়ে হয়ে যায়। আর দেখো একবার কি দারুণ ডাস্ট হয়েছে, দেখো আর কালারটাও জানো তো অপূর্ব হয়, মানে তরকারির কালারটা। অল্প একটু লাগে। তো চলো এবার দুপুরে খাবারটা খেয়ে নিই, ওরা সবাই খেতে বসে গেছে। শুধু এবার আমি এখন খাবো, খেয়ে দিয়ে মেখে আনতে যাবো। ওই প্রথম পাতে পলতা বেগুন ভাজা দিয়ে ভাতটা খাবো, আর তারপরে ডিমের তরকারিটা দিয়ে। আচ্ছা তোমরাই বলো ডিমের তরকারিটা দেখতে কেমন হয়েছে? দারুণ হয়েছে না বলো? আর হাঁসের ডিম বলে কথা, আমার তো ভীষণ ভালো লাগে। আজকে অবশ্য আমার মেয়ের মুখে কোনো কথা থাকবে না জানো তো, একটু ভালো মন্দ খেতে চাই এই যা। ও খুব ভালোবাসে খেতে, আর খাওয়াতে খুব লক্ষ্মীও সত্যি বলতে। তো যাই হোক না কেন, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে জানো তো আমি মানে এখন রাত্রিবেলা, হ্যাঁ মানে রাত 9টা এখন। ওর বাবা আমাকে বললো যে তমালি রাত্রিবেলা কি করবে, চলো আজকে একটু অন্যরকম কিছু করা যাক, প্রতিদিন ভাত রুটি আর ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে চলো। তো আমার তো তোমরা জানোই আমার পড়ানো থাকে, সন্ধ্যা 6টা থেকে ক্লাস থাকে, আবার 9টা থেকে একটা ক্লাস থাকে। তো আজকে 9টার ক্লাসটা না হয়নি, তা আমি পড়িয়ে উঠলাম। ওর বাবা আমার মেয়েকে পড়ানো থেকে নিয়ে এসছে টিউশন থেকে। তো এখন তাই বাজে আর কি রাত 9টা। ওই মাঝখানের ব্লগ গুলো না দেওয়া সম্ভব হয়নি, আসলে এত তাড়াহুড়ো থাকে বুঝতেই পারছো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ধনেপাতার চাটনি কিন্তু প্রায় রেডি। আমি একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে, একটু নুনের দরকার ছিল তাই নুনটা দিয়ে দিলাম, এই আর কি জানো তো। তো ফাইনালি কি বলতো, এটা ধনেপাতার চাটনি দারুণ হয়েছে, জাস্ট অসম। মানে একবার মুখে দিলে না বারবার চাইবে সবাই। দেখবেন এইটা সেকেন্ডের মধ্যে ফাঁকা হয়ে যাবে, কিন্তু না, এটা ফাঁকা হলে চলবে না। ডিনারে একটা দারুণ জিনিস করছি, না ভাত না রুটি, একদম এক্সিলেন্ট একটা ডিশ করব। অবশ্যই তোমাদের দেখাবো, তবে এখন কিন্তু বলবো না, কারণ ওটা হলো সারপ্রাইজ। দারুণ একটা জিনিস করব, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ও আর ধনেপাতার চাটনিতে দিয়েছি আদা, রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, 5-6টার মতো রসুনের কোয়া, 2 টুকরো আদা, বেশি বড় না, এরম সাইজের হবে আদাটা। আর ধনেপাতা, একটা গোটা পাতিলেবু, আর বিট নুন, ব্যাস হয়ে গেল। আর কিছু এখন দেব না। এবার চলো কি করব খালি দেখে যাও। তো যাই হোক না কেন, আমি আমি আবার কথায় ফিরে আসছি আর কি। তো ওর বাবা আমার বললো তুমি কিচ্ছু কাটবে না, জাস্ট তুমি ছাড়িয়ে রাখো। ওই দেখো না আমি আলুটা সেদ্ধ করে দিয়েছি, আর এটা একটু নতুন আলুতে করেছি জানো তো আজকে। শসা ছাড়িয়ে রেখেছি, ধুয়ে টমেটো ক্যাপসিকাম এগুলো সমস্ত কিছু ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি আর কি। অন্যান্য কিছু তো না, মানে জাস্ট শসাটা ছাড়িয়ে রেখেছি, আলুটার খোসা ছাড়িয়ে রেখেছি, আর ব্রেড এনেছে। ওদিকে তো আমি ধনেপাতার চাটনি করেই নিয়েছি, সামনে সমস্ত বিট নুন আছে, গোলমরিচ আছে। আর ওদিকে দেখতে পাচ্ছ আমি আমার ওই স্যান্ডউইচ মেকারটাও একটু পরিষ্কার করে নিলাম, ওই আর কি একটা কাপড় ছেঁড়া দিয়ে পরিষ্কার করে নিলাম এই আর কি। তা ওর বাবা ব্যাপারটা পুরো প্রসেসিংটা রেডি করছে, আমি অন্যান্য গুলো করে নিয়েছি। তো ভাবলাম যেহেতু ব্রেড খাচ্ছি সেহেতু একটু তাড়াতাড়ি খাওয়াটাই বেটার, কারণ বাই চান্স যদি অ্যাসিডিটি হয়। কারণ বাড়িতে 2জন বয়স্ক মেম্বার আছে, আমার শ্বশুর শাশুড়ি, তাই আর কি। এখন তো বয়স্ক বলে কোনো কথা নেই, এখন যে কোনো মানুষেরই অ্যাসিডিটির প্রবলেম থেকেই যায়। তো যাই হোক না কেন এই কথাগুলো আমি একটু বাদই দিলাম। তো দেখো একটা একটা করে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, একেবারে স্যান্ডউইচ মেকারে একেবারে দিয়ে দেবে, তাহলে সবাই গরম গরমও খাবে আর কি। আর আমাকে বললো যে তুমি বরঞ্চ হাফ বয়েল বসিয়ে দাও ডিমের। তো আমি ডিমের হাফ বয়েলটাও বসিয়ে দেবো আর কি।
তাই আমি ওকে বললাম যে বরঞ্চ একটা একটা করে সবাই খেয়ে নাও, তারপরে বরঞ্চ হাফ বয়েলটা বসাবো, কারণ ওগুলো একটু গরম না খেলে ভালো লাগে না। আর স্যান্ডউইচটাও তো খুব বেশি গরম হবে। তো আজকে ডিনারটা আমাদের এটাই হবে, জানো তো। তো বেশ ভালোই লাগে, আমাদের তো বেশ ভালোই লাগে এরকম ধরনের ডিনার বা ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে বড্ড তাড়াহুড়ো ছিল বলে, মেয়ের স্কুল ছিল বলে, মেয়েও তো খেতে পারবে না গরম গরম, তাই আর কি আমরা ডিনারেই এই প্ল্যানটা করলাম। তো বেশ ভালো লাগলো, যাই বলো না কেন। তো এরপরে আমি আর কোনো মানে আজকে আর কি কোনো ভিডিও আমি এখন আর দিতে পারছি না, কারণ এবার ভিডিও এডিট করার ব্যাপার, আমার মেয়েকে একটু পড়ানোর ব্যাপার আছে, তো তাই। তো এই আর কি, এটাই আর কি, সবাই খাবো। আর হ্যাঁ, ওদিকে তো ওইখানে একটু মার্জারিন আছে, সেই মার্জারিনটা আমি মেল্ট করে রেখেছি, তাতে সুবিধা হবে। এই যে প্রথমে যে স্যান্ডউইচটা করা হচ্ছে, এটা আমার শ্বশুর মশাইকে দেওয়া হবে। তো আজকের ব্লগটা না আমি এইটুকুই করলাম, জানো তো। তো আজকের মতন এইটুকুই। নেক্সট ব্লগে আবার নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে। তো আজকের মতন এইটুকুই। গুড নাইট, টাটা।